হ্যালো ফ্রেন্ডস, 150 টাকায় সারা মাস ইন্টারনেট। তবুও আপনি যেখানে আছেন সেখান থেকে কিন্তু এই ইন্টারনেটটা ইউজ করতে পারবেন। তো এই ইন্টারনেটটা আপনারা কিভাবে নেবেন? এই স্বাধীন ওয়াইফাই রেজিস্ট্রেশনের জন্য যে ফর্মটা ফিল আপ করতে হয় সেই রেজিস্ট্রেশনে অধিকাংশ মানুষ ভুল করে থাকেন। ঠিক আছে, তো আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে স্বাধীন ওয়াইফাই ফুললি রেজিস্ট্রেশন করতে হয়। এই ভিডিওটা আপনি দেখেন, আমি আপনাকে 100% শিওর দেবো যে আপনি স্বাধীন ওয়াইফাই নিতে পারবেন। ঠিক আছে, আমার এই ভিডিওটা জাস্ট ফুল দেখেন। আর ভিডিওর শেষে আমি এমন একটা কথা বলবো যেটা দিয়ে সবাই এই স্বাধীন ওয়াইফাইটা পাবেন। যারা যারা স্বাধীন ওয়াইফাইয়ের জন্য ইলিজিবল হয়েছেন তারা প্রত্যেককে এই স্বাধীন ওয়াইফাইটা পাবেন। আজকের আমার এই ফুল ভিডিওটি শুধু কন্টিনিউ করেন। তো প্রথমে বলি স্বাধীন ওয়াইফাইটা কি। অনেকেই জানেন না যে এই ওয়াইফাইটা কি বা এটা কিভাবে কাজ করে বা আমি এই ওয়াইফাইটা কিভাবে পাবো। ঠিক আছে, তাদের জন্য এক লাইনে একটা কথা, সেটা হচ্ছে আপনাকে আগে দেখতে হবে স্বাধীন ওয়াইফাইয়ের লোকেশনের ভেতর আপনি আছেন কিনা। যদি আপনি থেকে থাকেন তাহলে কিন্তু পাবেন স্বাধীন ওয়াইফাই, যেটা 150 টাকা দিয়ে সারা মাস চলবে। ঠিক আছে, যদি আপনি স্বাধীন ওয়াইফাইয়ের লোকেশনের ভেতর না থাকেন তাহলে কিন্তু আপনি ওয়াইফাইটা পাচ্ছেন না। তো আগে আপনি লোকেশন ওপেন করে দেখবেন, স্বাধীন ওয়াইফাই যদি পেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ফর্ম ফিল আপ করবেন বা রেজিস্ট্রেশন করবেন, তারপরে কিন্তু কাস্টমার কেয়ার আমার সাথে যোগাযোগ করবে। তো তারপরে আপনি পেয়ে যাচ্ছেন স্বাধীন ওয়াইফাই। আসলে আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে স্বাধীন ওয়াইফাই কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, সম্পূর্ণ A to Z রেজিস্ট্রেশনের গাইড আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো রেজিস্ট্রেশনে ভুল করার কারণে কিন্তু অনেকে স্বাধীন ওয়াইফাইটা পান না। এর আগে আমি অনেক ভিডিও করেছি যে কিভাবে স্বাধীন ওয়াইফাই রেজিস্ট্রেশন করতে হয়, সেগুলো হয়তো বা অনেকে দেখেছেন কিন্তু অনেকে দেখেও বুঝতে পারেননি। আজকে একদম A to Z দেখাচ্ছি কিভাবে স্বাধীন ওয়াইফাই রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনে ভুল করলেই কিন্তু এই ওয়াইফাইটা আপনারা পাবেন না। ঠিক আছে, চলেন বেশি কথা বলবো না, আপনাকে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। তো ফুল ভিডিওটি কন্টিনিউ করেন, আমি রাকিব আছি আপনাদের সাথে। ঠিক আছে, তো আমরা যদি প্রথমেই স্ক্রিনে যাই, স্ক্রিনটাতে লক্ষ্য করেন, আমরা হচ্ছে এখানে ক্রোম ব্রাউজার ওপেন করব, দেন এখানে লিখবো স্বাধীন ওয়াইফাই। ভালো করে স্টেপ বাই স্টেপ লক্ষ্য করেন। ঠিক আছে, এভাবেই কিন্তু স্বাধীন ওয়াইফাই রেজিস্ট্রেশন করতে হয়। এখানে ভুল করলে কিন্তু আপনি ওয়াইফাইটা পাবেন না। তো স্বাধীন ওয়াইফাইয়ের ওয়েবসাইটে আসার পরে আপনাকে আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নামে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে আগে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর একটু নিচে স্ক্রল করে আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে আপনার হচ্ছে ম্যাপ শো করবে। এই ম্যাপে কিন্তু আপনারা আগে ওপেন করে দেখবেন যে আপনি এই স্বাধীন ওয়াইফাইয়ের এরিয়ার ভেতর আছেন কিনা। দেখেন বাংলাদেশের টোটাল 64টি জেলার মধ্যে 43টি জেলায় কিন্তু এই স্বাধীন ওয়াইফাই অ্যাভেলেবল রয়েছে, বাকি কয়েকটি জেলায় এখনো পৌঁছায়নি, কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ঠিক আছে, তো এই যে দেখেন এভাবে কিন্তু জুম ইন আউট করে দেখতে পারবেন যে আপনি যে এরিয়ায় আছেন সেই এরিয়াতে স্বাধীন ওয়াইফাইটা আছে কিনা। ঠিক আছে, এই যে দেখেন, এই যে দেখেন, ঠিক আছে, এভাবে কিন্তু জুম ইন আউট করে আপনি দেখতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু স্বাধীন ওয়াইফাই দেখা যাচ্ছে। এই যে এভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, স্বাধীন 150 টাকা সারা মাস আনলিমিটেড ইন্টারনেট। ঠিক আছে, যাই হোক, তো এখানে আসার পরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন সংযোগ পেতে নিবন্ধন করুন। এখানে জাস্ট একটা ক্লিক দিবেন। আপনি কিন্তু আগে দেখবেন যে আপনি লোকেশনের ভিতর আছেন কিনা। যদি লোকেশনের ভিতর থাকেন তাহলে কিন্তু রেজিস্ট্রেশন করবেন। যদি আপনি লোকেশনের ভিতর না থাকেন তাহলে কিন্তু রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই, কেননা আপনি রেজিস্ট্রেশন করলেও স্বাধীন ওয়াইফাইটা পাচ্ছেন না। তো এখানে আপনাকে রেজিস্ট্রেশনের জন্য কি করতে হবে, আপনার এখানে নাম দিতে হবে। তো আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম, তারপর আমার হচ্ছে মোবাইল নাম্বার চাচ্ছে। ভালো করে স্টেপ বাই স্টেপ ফলো করেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। এই রেজিস্ট্রেশনে ভুল করার কারণেই প্রায় 90% মানুষ ওয়াইফাইটা পাচ্ছেন না। আমি অনেক মানুষকে ওয়াইফাই পাইয়ে দিয়েছি, আমাকে ফোন দিয়ে মানুষ আহ, স্বাধীন ওয়াইফাই রেজিস্ট্রেশন করে নিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা দিবেন। তো আমি মোবাইল নাম্বার দিচ্ছি, দেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, ইমেল যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর বর্তমান পেশা এখানে দিবেন। তো আমি চাকরি করি, এখানে সার্ভিস দিচ্ছি। তারপর পুরুষ না মহিলা সেটা আপনি সিলেক্ট করবেন। দেখেন উপরে মৌলিক তথ্য, এই মৌলিক তথ্য আপনাকে এভাবে দিতে হবে। এই মৌলিক তথ্যে প্রথমে আপনার নাম দিতে হবে, দেন মোবাইল নাম্বার, দেন হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে ইমেইল লাগবে না। সার্ভিস হচ্ছে সরি বর্তমান পেশা, যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট দিবেন, চাকরিজীবী হলে সার্ভিস দিবেন, বা ব্যবসা করলে বিজনেস দিবেন। দেন পুরুষ মহিলা সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে ঠিকানা। এই ঠিকানাটা আপনার হচ্ছে কিন্তু মেইন অপশন। যদি এই ঠিকানাটা ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনি এই স্বাধীন ওয়াইফাইটা পাবেন না। এই ঠিকানাটা ঠিকভাবে পূরণ করবেন। তো আমি বিভাগ সিলেক্ট করছি, দেন জেলা সিলেক্ট করব। এটা কিন্তু আস্তে আস্তে আপনার হচ্ছে প্রথমে বিভাগ, তারপর জেলা, তারপর থানা, তারপর সিটি কর্পোরেশন, এগুলো কিন্তু আসে। ঠিক আছে, তো আমি হচ্ছে আমার হচ্ছে থানা সিলেক্ট করতেছি, দেন এখানে সিটি কর্পোরেশন, এই যে মানে ইউনিয়ন যেটাকে বলে, ইউনিয়ন বা সিটি কর্পোরেশন বা পৌরসভা যার যেটা আছে সেটা দিবেন। দেন গ্রাম বা ওয়ার্ড নাম্বার এখানে একটা সিলেক্ট করুন। তো আমার হচ্ছে গ্রামের নাম এখানে দিতে হবে।
তো গ্রামের নাম দেওয়ার পর আপনার এখানে বাসা নাম্বার দিতে হবে, বাসা নাম্বার যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তো দিক নির্দেশনাতে এখানে আপনি হচ্ছে দিবেন আপনার দিক নির্দেশনাটা অনেকেই বোঝেন না। আচ্ছা, ওপরে একটা অপশন ছাড়া পড়লো, সেটা হচ্ছে বাসা নং বা নাম। ধরেন আপনি আপনার হচ্ছে বাসা নং যদি শহরে থাকেন, তাহলে কিন্তু প্রত্যেকটা শহরের প্রত্যেকটা বাড়িতে বা বাসায় একটা করে বাসা নাম্বার থাকে, যে অমুক গলি, অমুক নাম্বার, ব্লক ডি, এত যাই হোক, এগুলো কিন্তু বাসা নম্বর থাকে। তো এখানে আপনার বাসা নম্বর দিবেন। আমার যেহেতু গ্রাম, আমার বাসা নম্বর নাই সেখানে, সেজন্য আমি এন বাই এ দিলাম, ঠিক আছে। তারপর দিক নির্দেশনা। দিক নির্দেশনাটা এমন একটা বিষয় যেটা আপনার বাসাকে ফলো করতে তাদের ফলো করতে সুবিধা হয়। যেমন আপনার বাসার পাশে যদি কোনো কিছু থাকে, বা আপনি হচ্ছে কোনো স্কুলের পাশে আপনার বাসা, বা কোনো বড় বিভিন্ন যে ঐতিহাসিক জায়গাগুলো বা নিদর্শনগুলো তার পাশে যদি বাসা থাকে, বা মসজিদ থাকে, বিদ্যালয় থাকে, সেগুলো ইন্ডিকেট করে দিবেন। তো হচ্ছে যেমন আমার গ্রাম হচ্ছে মহানগর, আমি মহানগর মসজিদ সংলগ্ন দিতে পারি, বা মহানগর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দিতে পারি, বা মহানগর হাই স্কুল সংলগ্ন দিতে পারি, এরকম কিন্তু দিক নির্দেশনা, বুঝেননি? তো তারপর এখানে আপনার হচ্ছে দিক নির্দেশনা মহানগর মসজিদ সংলগ্ন এখানে দিতে হবে। তারপর যাই হোক, এখানে আমার হচ্ছে এখানে কিন্তু আমার ঠিকানাটা অটোমেটিক বসে গেছে, দেখতে পাচ্ছেন। তো তারপর এখানে আপনার হচ্ছে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ম্যাপ দেখা যাচ্ছে, এই ম্যাপের উপর আপনি হচ্ছে একটা ক্লিক দিবেন, লোকেশনের উপর ক্লিক দেওয়ার পরে আপনার হচ্ছে এই যে অক্ষাংশ আর দ্রাঘিমাংশ, এই দুইটা অংশ কিন্তু আপনার অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আপনাকে এখানে কিছুই করতে হবে না, ঠিক আছে। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এই দুইটা অংশ আপনার অটোমেটিক ফিল আউট হয়ে যাবে। তো তারপরে আপনাকে নিচে আসতে হবে, নিচে এসে এখানে আপনাকে একটা প্যাকেজ নির্বাচন করতে হবে। আপনি যদি স্বাধীন ওয়াইফাই 150 টাকার যেটা, সেটা নিয়ে নেবেন। আপনি যে ব্রডব্যান্ড ইন্টারনেট নিতে আগ্রহী, নিচে দেখা যাচ্ছে এখানে কোনো কিছু সিলেক্ট না করলেও হবে। তারপরে নিচে আপনার অন্যান্য তথ্য দিতে হবে, যে আপনার এলাকার ব্রডব্যান্ড কোম্পানিগুলোর নাম লিখুন। তো আমার এলাকায় আদার ব্র্যান্ডের ইন্টারনেট আছে, তবে তাদের নাম লিখলাম না। তারপরে আপনার এখানে হচ্ছে বর্তমানে কোন মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন, আমি মোবাইল ডাটা প্লাস ব্রডব্যান্ড ইন্টারনেট দুটাই ইউজ করি। তারপরে আপনি নিচের কোন ডিভাইস আপনার রয়েছে, নিচের কোন কোন ডিভাইস রয়েছে, আমার 1 থেকে 3টি বা সরি 4 থেকে 7টি স্মার্টফোন রয়েছে। তারপরে হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ বা যে কোনো কিছু, যার যদি কিছু থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনারা হচ্ছে উপর থেকে আরেকবার দেখে আসবেন যে আপনার সবকিছু অ্যাড্রেস বা সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি আপনার এগুলো সব ঠিকঠাক থেকে থাকে, তাহলে কিন্তু আপনি হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন সংযুক্তকরণে ক্লিক দিবেন। আমি যেহেতু এই স্বাধীন ওয়াইফাইটা এখন এখান থেকে নিতে চাচ্ছি না, আমার এরিয়াতে নাইও, আমি যে এরিয়াতে আছি এখন সেই এরিয়াতে স্বাধীন ওয়াইফাই নেই, ঠিক আছে। তো আমি এখন কিন্তু রেজিস্ট্রেশন করলেও স্বাধীন ওয়াইফাইটা পাবো না। সেক্ষেত্রে আমি হচ্ছে এখন শুধু রেজিস্ট্রেশন ধাপগুলো আপনাকে দেখিয়ে দিলাম, যে এভাবে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। অনেকে রেজিস্ট্রেশনে ভুল করেন, সেজন্য আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিলাম, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি যে কথাটা বলবো, সেটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে লাস্টে এমন একটা কথা বলবো যেটা দিয়ে সবাই আপনারা ওয়াইফাই নিতে পারবেন। সে কথাটা হলো, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন, বা আমাকে সরাসরি কল দিয়ে আমার কাছে জানতে পারবেন যে কিভাবে সাধারণ ওয়াইফাই নিতে হয়। আমি আপনাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে রেজিস্ট্রেশন করে দেখিয়ে দেবো, বা যে কোনো মানে যে কোনো বিপদে বা স্বাধীন ওয়াইফাই সংক্রান্ত তথ্যে আপনাকে সহযোগিতা করবো, ঠিক আছে। তাই সবাই, যারা যারা ভিডিওটি দেখছেন, তারা সবাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। এখান থেকে স্বাধীন ওয়াইফাই খুব ইজিলি নিতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনি স্বাধীন ওয়াইফাই নেওয়ার জন্য জাস্ট এভাবে রেজিস্ট্রেশন করবেন, তাহলেই পেয়ে যাবেন, ঠিক আছে। তাও যদি কোনো সমস্যা হয়, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাকে নক দিতে পারেন। আমি সব সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই। স্বাধীন ওয়াইফাই রেজিস্ট্রেশন নিয়ে আশা করি আর কোনো সমস্যা নেই। এই ভিডিওটা দেখলে সবাই স্বাধীন ওয়াইফাই রেজিস্ট্রেশন করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, এমনি ভিডিওটা লং হয়ে গেছে। ফুল ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন স্বাধীন ওয়াইফাই কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো দেখা হবে পরবর্তীতে এক্সট্রা টেকের নতুন ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, এবং স্বাধীন ওয়াইফাই এর সমস্ত তথ্য আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন, ঠিক আছে। আর যারা যারা স্বাধীন ওয়াইফাই পাচ্ছেন না, বা নিতে পাচ্ছেন না, বা নিয়েছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত, ঠিক আছে। সাবস্ক্রাইব করুন এক্সট্রা টেক, সাথে আছি আমি রাকিব। ধন্যবাদ সবাইকে।